আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি বরাবরের মতোই সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। আজকে লেকচার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর ডিজিটাল ডিভাইসের উপর। আমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করাচ্ছি ধারাবাহিকভাবে। 2023-এর সকল বোর্ড কোশ্চেন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় 2024-এর বোর্ড কোশ্চেনগুলো আপলোড হচ্ছে। অলরেডি অনেকগুলো আপলোড হয়েছে, তোমরা দেখতে পারো। আজকে সৃজনশীলের গ এবং ঘ নিয়ে আলাপ করব ইনশাল্লাহ। ডিটেলস ভিডিওটা দেখতে থাকো। ক এবং খ জ্ঞানমূলক অথবা অনুধাবন এই ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ, আর এমসিকিউ নিয়ে কথা হবে খুব শীঘ্রই। ওকে, একটা লজিক গেট দেওয়া আছে দৃশ্যকল্প 2, আর এখানে দৃশ্যকল্প 1-এ একটি ফাংশন বা সমীকরণ দেওয়া আছে। এই হচ্ছে মূলত বিষয়টা। এটি প্রশ্নটি আসতে হচ্ছে যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024-এর দৃশ্যকল্প 1-এর সরলীকৃত মান বের করো। দৃশ্যকল্প 1 একটি সরল দেওয়া আছে, একটু আগে দেখছো, সে সরলের মান বের করতে বলছে। দৃশ্যকল্প 2-এ কি বলছে? যে গেট সাদৃশ্যপূর্ণ তার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। দৃশ্যকল্প 2 বলতে দৃশ্যকল্প 2 যেই গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, এই যে এখানে পি এর মানটা বের করে যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ হবে তার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তা কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে? ন্যান্ড গেট। আমরা জানি ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট, অর্থাৎ এই দুইটা গেট দিয়ে সকল বাস্তবায়ন সম্ভব, মানে সকল ঝামেলা দূর করা যাবে এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে। এই জন্য এই দুটাকে আবার সার্বজনীন গেট বলা হয়। ওটা আরেকটা প্রশ্ন উত্তর। ওকে, সো এখন সলিউশনটা করে দিচ্ছি ইনশাল্লাহ, তোমরা দেখো। ক এবং খ সলিউশনটা হচ্ছে এইটা, যদিও বা এটা নিয়ে আলাদা করে এপিসোড হবে, তোমরা দেখবা ইনশাল্লাহ। গ নাম্বারটা এই যে সমীকরণ যেটা দেখছো একটু আগে, এই সমীকরণটার সমাধান, সিম্পলি এই সমীকরণটার সমাধান। গ নাম্বারের সলিউশন হচ্ছে এই সম্পূর্ণটা। এইখানে বেশ কিছু সূত্র আছে, এই সূত্রগুলোর সাইড নোট তোমরা দিতে চাইলে দিতেও পারো, যেমন কিউ প্লাস কিউ নট, এটার 1, এটা এখানে সাইড নোটটা তুমি চাইলে দিতেও পারো, নাও পারো, ম্যান্ডেটরি না। কিন্তু যদি দেওয়ার পরে ভুল হয় তাহলে সেটার অবশ্যই নাম্বার কাটা যাবে। ওকে, এই ছোট্ট একটা অংশ করলেই 3-3 পেয়ে যাবা। ওকে, এখন ঘ নাম্বার প্রশ্নটাকে একবার দেখে আসো। দৃশ্যকল্প 2-এর যে আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, যে লজিক গেটের সাথে সাদৃশ্যপূর্ণ, এই যেটার আউটপুট বের করতে হবে তা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। ওকে, সো এটা সমাধান করলে এই লজিক গেট পাওয়া যায়। এই লজিক গেটটা দেখতে কার মতো? এক্সনরের মতো। এই এক্সনর এই লজিক গেটটাকে বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট দিয়ে। সো এইটার আপডেট ভার্সন হচ্ছে এইটা, সিম্পলিফিকেশন যেটাকে বলে, যা এক্সনর গেট দিয়ে ফাংশন। ওকে, এটা একটু লিখে নিলাম, মানে তোমরা এইটা লিখবা। তুমি তো জানোই এক্সনর এটা বের হয়েছে, কিন্তু একটু উল্লেখ করে দিবা, উল্লেখ করে দিলে সেটার পরিপূর্ণতা পায়। ওকে, যাই হোক, তো এইটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য এটার জন্য এই ফাংশনটা তৈরি করলাম। এই যে পি ইকুয়াল এত, এই পুরো ফাংশনটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করলাম। এই যে ডিটেলসের এখানে একটু অনেক কথা আছে, এইখানে অনেকগুলো কথা, এই এতটুকু অংশ নিয়ে আলাদা আলাদা করে এপিসোড করা আছে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে। আমার এই কথাটা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে আমার ইউটিউব প্লেলিস্টে থেকে ঘুরে আসবা, ওখানে জাস্ট প্লেলিস্ট লেখা আছে, ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের বহু ভিডিও পাবা। নাহলে অনেক চ্যাপ্টারের ভিডিও একসাথে বহু ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ, অনেক হেল্পফুল ভিডিও। ওকে, এখন ন্যান্ড গেট দিয়ে ফাংশন তৈরি করা, এই যে সমীকরণটা পেয়ে গেলাম, এই যে দেখো স্ক্রিনে, এই সমীকরণটা থেকে এই যে লজিক গেটটা তৈরি করা হয়ে গেল। এইটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এইখানে কোনো লজিক গেট ন্যান্ড গেট বাদে অন্য কেউ নেই, তার মানে এখানে সবগুলোই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়িত হয়ে গেল। ওকে,
তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতোই আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির উপর একটি প্রবলেম দেওয়া আছে, সেটি সমস্যার সমাধান করতে হবে। ওকে, তো এখন কথা হচ্ছে কি, একজন ফল বিক্রেতার দোকানের সামনে কিছু ফলের লিস্ট দেওয়া আছে, এই ফলের নাম্বার দেওয়া আছে। যদিও বা বাস্তবে এই কোনো নাম্বারই অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারিতে থাকে না, সবগুলোই ডেসিমেল সংখ্যা পদ্ধতি থাকে। এই জন্য এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। ওকে, যাই হোক, এখন প্রশ্ন কি বলছে, এইটি কোন বোর্ডে আসছে? এটি আসছে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন, বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন। ওকে, আবার ক এবং খ নিয়ে আলাদা করে এপিসোড হবে ইনশাল্লাহ। এখন শুধু গ এবং ঘ নিয়ে কথা বলতেছি। উদ্দীপকের চার্ট থেকে আপেল এবং কমলা মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো আপেল আর কমলার যে দাম দেওয়া আছে, আপেল আর কমলার, একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে অক্টাল, দুইটাকেই বাইনারিতে কনভার্ট করে যোগ করে দেবো। দ্যাটস ইট, শেষ। যোগের মাধ্যমে না আসবে, যোগের মাধ্যমে মানে টুস কমপ্লিমেন্ট করতে বলছে। এই যে ঘ নম্বর প্রশ্ন কি বলছে, যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে মানেই টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট মানেই যোগের মাধ্যমে। তো দুইটার নামই একই উত্তর। যোগের মাধ্যমে নাশপাতি ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা তা। যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগন, নাশপাতি কোথায়, এই যে নাশপাতি, এইটা হচ্ছে হেক্সাডেসিমাল, আর ড্রাগন হচ্ছে বাইনারি। এই দুইটা ভ্যালু কি করতে হবে, পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। ওকে, এই হচ্ছে ক এবং খর উত্তর, কিন্তু আমি ডিটেলসে এইগুলো নিয়ে আলাদা ভিডিও করব। ওকে, পরবর্তীতে কথা বলবো। গ নম্বর প্রশ্ন, এই যে একদম সিম্পল, দুইটা বাইনারিতে কনভার্ট করে জাস্ট যোগ করে দিছে, শেষ। এই যে অ্যান্সার। ওকে, আর ঘ নম্বর বলছে কি, টুস কমপ্লিমেন্ট করতে বলছে। দুইটার বাইনারিতে করে আমি যোগ করব, দুইটার বাইনারিতে বের করে। আর এই টুস কমপ্লিমেন্ট কিভাবে করে, যেই ভ্যালুটা নেগেটিভ, আমি আবারও বলতেছি, যেই ভ্যালুটা নেগেটিভ অথবা যেই ভ্যালুটা ছোট, তাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়। এই কথাটা বহুবার আমার ইউটিউব চ্যানেলে বলা আছে, টুস কমপ্লিমেন্টের ভিডিওগুলোতে আলাদা করে প্লেলিস্টে টুস কমপ্লিমেন্ট লেখা আছে, টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা সতর্কতার জন্য বলে রাখি, এই যে এই এক আছে ক্যারিবিটির কথাটা এভাবে উল্লেখ করে দেবো, এটা কোনো সাইড নোট না, এটা হচ্ছে মেইন অঙ্কের অংশ, ঠিক আছে। তো বরিশাল বোর্ড 2024-এর প্রশ্নটি সলভ করে দেওয়া হলো ইনশাল্লাহ। বরিশাল বোর্ডের 2023-এর বোর্ড প্রশ্নগুলো অলরেডি আপলোড করা হয়েছে গত বছর ইনশাল্লাহ। তোমরা এগুলো ফলো করবে, ইউটিউব প্লেলিস্টে দেওয়া আছে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছো। বরাবরের মতোই আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 3 এর উপর একটি বোর্ড কোশ্চেনটি আসছে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2023-এর সকল বোর্ড কোশ্চেন ইনশাল্লাহ আপলোড করা হয়েছে গত বছরই, তারই ধারাবাহিকতায় 2024-এর বোর্ড কোশ্চেনগুলো আপলোড করা হচ্ছে ইনশাল্লাহ। ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবন নিয়ে পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। এখন গ এবং ঘ নিয়ে কথা বলা হচ্ছে। লেকচার শিটে আমি ডিটেলস করে দেওয়া আছে, তোমরা যদি কেউ লেকচার শিট নিতে চাও আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। ওকে, কথা না বাড়ে চলো, চিত্র 1, চিত্র 2 আইটেম দেওয়া আছে। বলছে চিত্র 1-এর আউটপুটে সত্য সারণী তৈরি করো। এই লজিক গেট থেকে সত্য সারণী, ট্রুথ টেবিল তৈরি করতে হবে। তো এখন এইটার সমস্যার সমাধান করে ফেলতেছি ইনশাল্লাহ। এখন তার আগে বললো যে এই চিত্র 2 গেট দ্বারা চিত্র 1-এর প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করো। চিত্র 2-এর লজিক গেট এইটা কোনটা প্রকাশ করে সেটা দিয়ে ফাংশনটি বাস্তবায়ন। এই নর গেটকে প্রকাশের চিত্র 1-এর আউটপুট কি, চিত্র 1-এর আউটপুট তো বের করতে হবে। এখন কথা হচ্ছে গ নাম্বার যদি সলভ করতে না পারো, এই ঘতেও পারবে না, মানে এই 3 গেলে এই 4ও যাবে, মানে 3 মার্কস যদি গেইন করতে না পারো এই 4 নাম্বারটাও চলে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ক এবং খ, এর সমাধান হচ্ছে এটা, যদিও বা এটা নিয়ে আলাদা এপিসোড আসতেছে ইনশাল্লাহ। তো এখন গ নাম্বারটার সমস্যার সমাধান করে দিই। গ নাম্বারটার এই যে আউটপুট আসছে, এই আউটপুটটার সত্য সারণী তৈরি করতে হবে, সিম্পল একদম।
যে আউটপুটটা আসছে এই যে আউটপুট, এই আউটপুটের সত্য সারণী ট্রুথ টেবিল তৈরি করতে বলছে। এখন এই সমীকরণটা থেকে এই সমীকরণটা যেটা আসছে এই সমীকরণটা এখান থেকে বসে দিতে হবে ঘ নম্বরে। কেন? এই ঘ নম্বরে যে সমীকরণটা আসছে সেইটা সিম্পলিফিকেশন করতে হবে কোন গেট দিয়ে? এই যে একবার প্রশ্নটা দেখাই, চিত্র একের প্রাপ্ত ফাংশনটির বাস্তবায়ন করার সময় চিত্র একে হতে চিত্র 2 এর গেট দ্বারা, চিত্র 2 হচ্ছে নর গেট, চিত্র 2 যে একটা গোল্লা আছে ছোট্ট করে, এখানে একটা গোল্লা আছে নট গেট, তা এখানে নট আর এখানে অর মিলে হচ্ছে নর গেট। এই নর গেট কি করতে হবে? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো এই যে হচ্ছে ঘ নম্বরের সমস্যার সমাধান। একটু সিম্পলিফিকেশন করে নেব, নর গেটের উপযোগী তৈরি করব, তারপরে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেবো। এই যে নর গেট দিয়ে বাস্তবায়ন করা হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্যার সমাধান, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024, আমি আবারও বলছি 2023 সকল বোর্ড কোশ্চেনগুলো আপলোড করা হয়েছে, তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ খুবই ফলপ্রসূ হবে তোমাদের জন্য। এটা আর কথা বাড়াচ্ছি না, তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।